আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কী হবে? কে হবেন পরবর্তী দেশের কান্ডারি? কে হচ্ছেন প্রধানমন্ত্রী? এ নিয়ে নানা দিক থেকে নানান রকম গুঞ্জন শোনা যাচ্ছে, পাশাপাশি জলঘোলাও কম হচ্ছে না। তো সব বিষয় নিয়ে বা সার্বিক বিষয় নিয়ে আজকের আলোচনা। তো শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে ডেইলি স্টারের একটি প্রশ্ন যেটি করা হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে। তো তিনি কি বলেছেন তার উত্তরে সেটাও আমরা জানব। তো ডেইলি স্টার থেকে প্রশ্ন করা হলো যে ১৯৯১ সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি নির্যাতিত হয়, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের উপরে নির্যাতন। এই দুই দলের বৈরিতার মধ্যে ঘুরপাক খাচ্ছে রাজনীতি। এই রাজনীতির সংস্কৃতি থেকে উত্তরণের জন্য আপনাদের কি কোনো চিন্তা আছে? জবাবে মির্জা ফখরুল ইসলাম তিনি বললেন, একটি সিস্টেম অবশ্যই দায়ের করাতে হবে যেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। যদি নির্বাচনে চারটা থাকতো, যেমন পশ্চিমা পশ্চিমা ভারতে রয়েছে, আমরা তো ৫৩-৫৪ বছরে এখন পর্যন্ত এমন কোনো সিস্টেম দাঁড় করাতে পারলাম না যেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল হবে। হয় ঘাড় ধাক্কা দিয়ে সরাতে হয়, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে আসতে হয়। এই যে কালচার শুরু হয়েছে বাংলাদেশে, এটা ভয়াবহ কালচার। এটা চিরতরে নির্মূলের জন্য একটা রাজনৈতিক সমঝোতা দরকার। গণতন্ত্রকে চলতে দিতে হবে। ৯০-এর পর একটা সুন্দর সময় এসেছিল, কেয়ারটেকার সিস্টেম, সেটাকে কন্টিনিউ করতে হবে। আমাদের প্রস্তাব আছে, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে ৯০ দিনের মধ্যে নির্বাচন, সেটাকে পার্মানেন্ট চাই। আর সংবিধানে সন্নিবেশিত হওয়া উচিত আমাদের আরও গণতান্ত্রিক হতে। আচ্ছা, যে বিষয়টা তিনি বললেন আর কি, সাবলীলভাবেই বেশ কিছু কথা বললেন যে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের আসলে কোনো পদ্ধতি আছে কিনা আমাদের। আসলেই তো নাই। যেই ক্ষমতায় যায় সে থাকতে চায় বছরের পর বছর, ৫ বছর পেরিয়ে ১০ বছর, ১৫ বছর। যেটি স্বৈরাচার শাসক শেখ হাসিনা চেয়েছিল আজীবন ক্ষমতায় থাকতে। তাই তো একের পর এক সংবিধানের নীতি পদ্ধতি বা বিভিন্ন ধারা অনুচ্ছেদ সব পরিবর্তন করে নিজের ক্ষমতাকে মজবুত করার জন্য যা যা করা দরকার, দীর্ঘমেয়াদে দেশের এই প্রধানমন্ত্রিত্ব করার জন্য যা যা দরকার সবই করেছেন, যার বাবা ১৯৭২ থেকে ৭৫ সালের মধ্যে করেছিলেন। তো এই বিষয়টা আলোচনা হচ্ছে, আমরা দেখলাম একটি মানে ডেইলি স্টারের একটি অনুষ্ঠানে যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত হয়েছিলেন। তো সেই বিষয়টাও আমরা জানলাম। মূলত আমাদের পরবর্তী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম তারা চাইছে যে একটি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক। তারা এরদোয়ানের শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়, তারা ইমরান খানের শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়। এমনকি তারা তালেবানদের সাম্প্রতিক সময়ে যে নজিরবিহীন উন্নতি, সেই উন্নতি দেখে তারা মুগ্ধ হয় এবং তারাও চায় বা তরুণ প্রজন্ম চায় যে বাংলাদেশটাও একটি ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। শুধু জামাতে ইসলাম এককভাবে সারা দেশে ৩০০টি আসনের মাধ্যমে বিজয় লাভ করে সংসদে নেতৃত্ব প্রদান করবে, সরকার গঠন করবে, এটা সম্ভব কখনোই হবে না। এটা কখনোই সম্ভব নয়। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে অবশ্যই ইসলামী দলগুলোর সঙ্গে একজোট হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যেহেতু সবারই লক্ষ্য, অতএব সবাই এক হয়ে কাজ করতে হবে, নির্বাচনে দাঁড়াতে হবে, তাহলেই সম্ভব হবে। অন্যথায় এটা সম্ভব নয়, সেগুলো গুঞ্জনই রয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।